হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কন্টিনিউটির সংজ্ঞা দেখেছিলাম। থিওরিটিক্যালি আমরা সংজ্ঞাটা পড়েছিলাম। এবার আমরা দেখব গ্রাফিক্যালি সন্ততার সংজ্ঞা বলতে কি বোঝায়। যদি গ্রাফিক্যালি বোঝাতে চাই তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ শুরু করি। আমরা যদি f(x = mod x এবং f(x = mod x / x) এই দুটো এক্সাম্পল নিয়ে কাজ শুরু করছি। দেখি আমরা সন্ততার গ্রাফিক্যালি বলতে কি বোঝাচ্ছে। আমরা থিওরিটিক্যালি যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে f(x) x = a বিন্দুতে সন্তত হবে যদি কি দেখেছিলাম f(a) সংজ্ঞাত হয় লিমিট x টেন্ডস টু a f(x) এর একটা নির্দিষ্ট সসীম মান থাকে বা এর অস্তিত্ব থাকে, এবং 3 নাম্বার লিমিটিং ভ্যালু এবং তার f(a) ভ্যালু মানে ডাইরেক্ট ভ্যালু যেটাকে আমরা নামকরণ করেছিলাম বা বলেছিলাম সেটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো f(x) অপেক্ষকটি x = a বিন্দুতে সন্তত, এবং x = a বিন্দুটাকে বলা হয়েছিল সন্তত বিন্দু। একই রকম ভাবে যদি অপেক্ষকটি x = a বিন্দুতে সন্তত না হয় তাহলে আমরা বলেছিলাম সেটা অসন্তত, এবং x = a বিন্দুটাকে বলেছিলাম অসন্তত বিন্দু বা ডিসকন্টিনিউটি পয়েন্ট। এবার আমরা চলে আসছি f(x = mod x। তাহলে mod x কে যদি আমরা ভাঙতে শিখেছি ক্লাস 11 এ, mod x = x হবে যখন x > 0 এবং -x হবে x < 0। এমনকি এটা এই एग्जांपल দুটো আমরা এর আগের ভিডিওতেও দেখেছি। এবার আমরা গ্রাফিক্যালি দেখছি। f(x) আমরা বেসিক্যালি সব সময় বলে থাকি y = f(x)। আমরা x এর একটা অপেক্ষক ধরে নিচ্ছি বা ফাংশন ধরে নিচ্ছি, সেখানে y = f(x), তাহলে f(x) = x একবার x > 0, একবার -x x < 0। তাহলে y = একটা x পাচ্ছি, y = একবার -x পাচ্ছি। y = x সরলরেখা যদি আমরা অঙ্কন করি তাহলে x এর প্রথম পাদে যদি আমরা নিই y = x সরলরেখা, মূল বিন্দুগামী একটা সরলরেখা, এটা হচ্ছে y = x সরলরেখা। এটা যদি নামকরণ করি o এর একটা সরলরেখা যেটা y = x সরলরেখা। একই রকম ভাবে y = যদি -x সরলরেখা তাহলে x এর ঋণাত্মক দিকে একই রকম ভাবে মূল বিন্দুগামী একটা সরলরেখা। যদি b বলি তাহলে OB যে লাইনটা সেটাই হচ্ছে y = -x সরলরেখা। তাহলে কি বলছে এখানে y = f(x) = mod x যে অপেক্ষকটা সেটার গ্রাফিক্যালি যদি এরকম অঙ্কন করি তাহলে সন্তত কোন বিন্দুতে 0 বিন্দুতে। তাহলে 0 বিন্দুতে সন্তত বলতে কি বোঝাচ্ছে, বলছে y = f(x) অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত হবে যদি তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা ছবিটা লেখচিত্র অঙ্কন করি, যদি যেই বিন্দুটার কথা বলা হচ্ছে সেই বিন্দুতে লেখচিত্রটা অভগ্ন থাকে বা ভেঙে না যায়। দেখো কোথাও কোনো ব্রেক পাচ্ছি না, কোথাও এরকম কোনো ব্রেক পাচ্ছি না, এমন জায়গায় কোথাও কোনো রকম ব্রেক পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা ওই বিন্দুটাকে বলতে পারি সন্তত। যদি আমরা বলি তাহলে এখানে আমরা ছবি এঁকে বা লিমিটিং ভ্যালু যেভাবে বার করতে হয় সেভাবে আমরা দেখেছিলাম। এখানে এমন কোনো বিন্দু বা এমন কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না যেখানে লেখচিত্রটা ভেঙে গেছে। ঠিক সেইভাবে আমরা x = 0 বিন্দুটাকে বলতে পারবো সন্তত বিন্দু। একই রকম এখানে যদি আমরা একটা ছবিটা অঙ্কন করি, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি অঙ্কন করি তাহলে দেখো mod x / x আমরা একই রকম ভাবে mod x 0 বিন্দুতে এইভাবে দুটো ভাগে ভাগ করতে পারি বা ভেঙে দিতে পারি। তাহলে একবার এটা y = যদি f(x) নিতাম তাহলে কি কি হতো, একবার mod x = x হচ্ছে যখন x টা > 0 বাই তাহলে x / x তাহলে এটা হয়ে যাচ্ছে 1 যখন x টা not = 0 মানে কি > 0 < 0 এর জন্য। একই রকম ভাবে একবার পাচ্ছি mod x = -x যখন নিচে x আছে তাহলে আলটিমেট পাবো -1 একবার এটার জন্য, আর একবার x = 0 এর জন্য 0 দেওয়া আছে। তাহলে এইভাবে একই রকম ভাবে y = 1 y = -1 y = 0 তাহলে এই সরলরেখাগুলো আমরা অঙ্কন করতে পারবো। দেখো y = 1 তাহলে y মানটা 1 যদি হয় তাহলে x অক্ষে আমরা সব সময় ধনাত্মক পাদ নিয়ে কাজ করছি বা ধনাত্মক সরলরেখাটা নিয়ে অঙ্কন করছি। তাহলে y = 1 x অক্ষের সরলরেখা এটা y = 1,
একই রকম ভাবে y ইকুয়াল টু -1, তাহলে y ইকুয়াল টু -1 এখানে একই রকম ভাবে এইভাবে আমরা নেগেটিভ দিকে নিচ্ছি, y ইকুয়াল টু যেহেতু -1 সেই জন্য, আর y ইকুয়াল টু 0, তার মানে এই x অক্ষটাই। তাহলে দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে x ইকুয়াল টু 0 মানে কোন সরলরেখা? y অক্ষটা, y অক্ষ সরলরেখাটা। তাহলে y অক্ষ সরলরেখাটাতে দেখো এখানে একটা বিন্দু পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি। এই জায়গাগুলোতে কার্ভটা ভগ্ন হয়ে গেছে বা ভেঙে গেছে, সেই জন্য আমরা দেখেছিলাম ওই বিন্দুটাতে অপেক্ষকটি অসন্তত। আমরা আগের ভিডিওতে এটা প্রমাণ করেছিলাম, মান নির্ণয় করে এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, এবং এটা দেখেছিলাম x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। ঠিক আছে, আমরা এখন শুরু করছি আমাদের এক্সারসাইজের অতি সংক্ষিপ্ত পাঠ। এবার আমরা শুরু করছি অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত 4 নাম্বার থেকে আমরা অঙ্ক করছি। 4 নাম্বারটা দেওয়া আছে, দেখাও যে f(x) = 2x - mod x অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত দেখাতে বলছি। তাহলে যেটা দেওয়া আছে সেটা সবসময় লিখে নিবে আগে। প্রদত্ত বলে, প্রদত্ত বা গিভেন f(x) = 2x - mod x, এটা দেওয়া আছে, বলছে এটা x = 0 বিন্দুতে সন্তত, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে x = 0 বিন্দুতে যেহেতু সন্তত এটা দেখাতে বলছে, তাহলে x = 0 তে আগে mod x টাকে আমরা ভেঙে নিব। আমরা জানি mod x দুই রকম, mod x টাকে এইভাবে ভাঙানো যায় যে x mod x = x যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মাইনাস x যখন x টা লেস দ্যান 0। তাহলে আমরা এখানে বসাতে পারবো যে অতএব f(x) = 2x মাইনাস, যখন আমরা ভাঙবো mod x = x নিব যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এখানে x নিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে 2x - x কমা দিয়ে যখন x টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, আর এখানে হবে 2x মাইনাস mod x এর মানটা -x যখন x টা লেস দ্যান 0। এভাবে ভেঙে নিলাম, তাহলে সমান সমান, তাহলে 2x - x মানে x যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 2x মাইনাস অফ -x মানে আলটিমেট 3x যখন x টা লেস দ্যান 0। এবার আমাদের বলছে x টা কি হবে? 0 বিন্দুতে সন্তত দেখাতে বলছে f(x) অপেক্ষকটা। অতএব লিমিট x টেন্ডস টু 0, নেগেটিভ নিলাম f(x), আমরা জানি যে লিমিট x টেন্ডস টু a f(x) এর মানের অস্তিত্ব হয় বা অস্তিত্ব থাকে, তার মানে কি তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটাই এক্সিস্ট করবে এবং দুটাই সমান বেরোবে, তাহলেই বলবো লিমিট x টেন্ডস টু a f(x) এর অস্তিত্ব আছে এবং সেটা তার ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হয়ে যাবে। আমরা 0 নেগেটিভ f(x) বার করছি, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, 0 থেকে সামান্যতম ছোট, তার জন্য 3x ফাংশনটা নেবে। 3x সমান সমান লিমিট, এবার আমরা কখন মানটা বসিয়ে দিতে পারি? যখন নিচে 0 হয় না, উপরে ভ্যালুটা 0 হতেই পারে। উপরে 0 হলে 0 একটা ফাইনাইট মান বা সসীম মান, তাহলে 0 বসিয়ে দিলে 3 * 0 আলটিমেট 0ই হবে। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f(x) সমান সমান লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ x সমান সমান 0। দুটো লিমিট এক্সিস্ট করেছে এবং দুটার ভ্যালু সেম এসেছে, তাহলে অতএব লিমিট x টেন্ডস টু 0 f(x), অতএব লিমিট x টেন্ডস টু 0 f(x) = 0। এটা আমরা লিখতে পারি যেহেতু দুটো লিমিটই এক্সিস্ট করেছে এবং মানটা সমান হয়েছে। যেহেতু শর্ট টাইম কোশ্চেন সেজন্য শর্ট ভাবেই করব। আবার যদি ডাইরেক্ট গণনা বসাই, দেখো এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এখানে একটা মান হচ্ছে x ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 তে মানটা যদি x এর মান 0 বসিয়ে দিই, তাহলে এখানে যদি আবার f(0) সমান সমান আলটিমেট 0 হয়ে যাবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছি লিমিটিং ভ্যালুটা তো ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হয়ে গেছে, তাহলে বলবো f(x) অপেক্ষকটা x = 0 বিন্দুতে সন্তত। অতএব লিমিট x টেন্ডস টু 0 f(x) = f(0), অতএব f(x) অপেক্ষক x = 0 বিন্দুতে
সন্তত প্রমাণিত। এইভাবে আমাদের প্রমাণটা করতে হবে। তারপরে 5 নম্বর অঙ্কটা আমরা একটু আগে যেটা বললাম সেই অঙ্কটাই দেওয়া আছে। 5 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিবে যে একই রকম ভাবে f of x = mod x, এখানে phi of x বলছে। যে অঙ্কটা আমরা দেখালাম একটু আগে যে phi of x = mod x by x দেওয়া আছে যখন x টা not equal to 0, আর 0 দেওয়া আছে যখন x = 0। এভাবে দেওয়া আছে। দেখাতে বলছে যে এটা কি হবে, x = 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করতে বলছে। ঠিক আগেরটার মতো করে তোমরা এই অঙ্কটা নিজে নিজে করবে। আমি চলে আসছি 6 এর 1 নাম্বার অঙ্কটা। 6 এর 1 নাম্বারটা কি বলছে দেখো, যে f of x একটা অপেক্ষক দেওয়া আছে, f of x একটা ফাংশন দেওয়া আছে, ভেঙে দেওয়া আছে kx + 5 যখন x এর মানটা <= 2, আর একটা দেওয়া আছে x - 1 যখন x এর মানটা <2। বলছে অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত হয় তবে k এর মান নির্ণয় করো। আমাদের বার করতে বলছে x = 2 বিন্দুতে k এর মানটা কত হবে সেটা আমাদের বার করতে বলছে। বলে দিয়েছে x = 2 বিন্দুতে সন্তত। একটা জিনিস মনে রাখবে, যখন দুটো ফাংশন দেওয়া থাকবে এবং একটা আননোন দেওয়া থাকবে তখন কি করব, তার এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার লিমিট, ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু তার ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হয়ে যাবে। যেহেতু সন্ততা বলে দেওয়া আছে সেখান থেকে আমরা সহজেই যেটা আননোন দেওয়া থাকবে সেটা মানটা বার করতে পারবো। দেখি আমরা যদি এভাবে করি, লিমিট x টেন্ডস টু কোন পয়েন্টে, 2 পয়েন্টে x টেন্ডস টু 2 f of x সমান সমান লিমিট x টেন্ডস টু 2। তাহলে x টেন্ডস টু 2 কথাটার মানে কি, আমরা দুই ভাগে বলছি। এখানে দেখো x টা যেহেতু <= 2 বলছে, x টা <2 বলছে, তাহলে আমাদের এখানে 2 পজিটিভ 2 নেগেটিভ দিয়ে করতে হবে। কারণ x ≠ 2, x টেন্ডস টু 2 কথাটার মানে হচ্ছে x টা ≠ 2 মানে <2 আর <2। যেহেতু এখানে ভেঙে দেওয়া আছে << দিয়ে, সেই জন্য আমাদের একবার 2 পজিটিভ একবার 2 নেগেটিভ দিয়ে করতে হবে। তাহলে x টেন্ডস টু 2 পজিটিভ f of x, 2 পজিটিভের জন্য x এর মানটা 2 থেকে সামান্যতম বড়, তার মানে এই ফাংশনটা নেবে বা অপেক্ষকটা নেবে x - 1 সমান সমান, এর মানটা যদি বসাই দিই 2 - 1 সমান 1। এবং একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ f of x সমান সমান লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ। তাহলে x এর মানটা 2 থেকে সামান্যতম ছোট, তাহলে এখানে বলছে x এর মানটা 2 বা 2 থেকে সামান্যতম ছোট, তাহলে এখানে হয়ে যাবে x + 5 সমান সমান x এর মানটা বসায় দিলে তাহলে এখানে 2k + 5। এবার যেহেতু বলে দিয়েছে x = 2 বিন্দুতে অপেক্ষকটি সন্তত, সন্তত হলে কি করতে হবে, সন্তত হলে তার মানের অস্তিত্ব থাকবেই। তার মানের অস্তিত্ব থাকা মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবার এখানে বলবো যেহেতু f of x অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত, অতএব লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ f of x সমান সমান লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ f of x। বলো বুঝা গেছে কিনা? যেহেতু বলে দিয়েছে f of x অপেক্ষকটা x = 2 বিন্দুতে সন্তত, সন্তত হওয়া মানে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে এবার এই মানগুলো তো আমরা বার করে রাখলাম। এখানে 2k + 5 = এটার মান বার করে রাখলাম 1, implies 2k = -4 implies k = -2। এটা হচ্ছে आंसर। বলো বুঝা গেছে কিনা? এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে। তারপরে দেখো, তারপরে অঙ্কটা বলছে একই রকম ভাবে f of x = দুইটা ফাংশনে ভাগ করে দিয়েছে। x = π বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আগে যেটা আমরা 2 দিয়ে করলাম, এখানে π দিয়ে দেওয়া আছে। তোমরা নিজে নিজে 2 নাম্বার অঙ্কটা চেষ্টা করবে। আমি চলে আসছি 7 নাম্বার অঙ্কটাতে। 7 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 2 নাম্বার অঙ্কটা ঠিক এটার মতো করেই করবে, 6 এর 2। 7 নাম্বার অঙ্কটা এবার চলে আসছি। 7 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, f of x দেওয়া আছে
তিনটা ভাগে ভাগ করে দিয়েছি, তিনটা পার্টে। 7 নাম্বার যে f of x কি দেওয়া আছে, সব সময় ফাংশনটাকে আগে খাতার উপরে লিখে নেবে। 2x plus 1 এটা দেওয়া আছে যখন x এর মানটা লেস দেন 2। একই রকম ভাবে k দেওয়া আছে যখন x equal to 2। আরেকটা দেওয়া আছে 3x minus 1 যখন x এর মানটা গ্রেটার দেন 2। কি বলছে, k এর যে মানের জন্য f of x অপেক্ষক x equal to 2 বিন্দুতে সন্তত তা নির্ণয় করো। ওই আলটিমেট একই কথা, x equal to 2 বিন্দুতে সন্তত দেওয়া আছে, সেখানে k equal to কত হবে এটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো একবার 2 x এর মানটা 2 থেকে বড়, x এর মানটা 2 থেকে ছোট, x equal to 2। তাহলে আমরা জানি যে একটা অপেক্ষক ওই বিন্দুতে সন্তত হলে কি হয়, তার লেফট হ্যান্ড লিমিট তার রাইট হ্যান্ড লিমিট দুটাই সমান হয়ে যায়, এবং সেই লিমিটিং ভ্যালুটা আবার কার সাথে সমান হয়, তার ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হয়ে যায়। তাহলে এখানে আমরা বার করব, অতএব লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ f of x সমান সমান লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ 2 এর থেকে সামান্যতম ছোট মানে উপরের ফাংশনটা নেবে 2x 1। এর মানটা সহজেই বসিয়ে দিতে পারবো, কারণ নিচে 0 হচ্ছে না। 2 বসিয়ে দিলে 2 দুগুণে 4 প্লাস 1 ইকুয়াল টু 5। এবার কেউ এখানে ভাবতে পারে স্যার এটা 2 থেকে নেগেটিভ মানে তো এখানে নেগেটিভ 2 বসতো, এরকম কোনো ব্যাপার না। কারণ এখানে যদি 0 হবে, এখানে যদি 1 হয়, এখানে যদি 2 এর সামান্যতম ছোট, সরি উল্টা হয়ে গেল, এখানে যদি 0 হয়, এখানে 1, এখানে 2, তাহলে 2 এর সামান্যতম ছোট, তাহলে 2 এর সামান্যতম ছোট মানে কোথায়, যদি এখানেও হয় 1.5, তাহলে এটা অলওয়েজ পজিটিভ। 0 এখানে 0 ডান দিকে সমস্ত মানগুলো ধনাত্মক, তাহলে এটা 5 হয়ে গেল। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ f of x যদি বার করি তাহলে সমান সমান, সরি 2 পজিটিভ হবে। লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ f of x এর 2 পজিটিভের জন্য কোন ফাংশনটা নেবে, 3x 1 সমান সমান এখানে 2 বসে যাবে, 3 গুণ 6 মাইনাস 1 ইকুয়াল টু 5। তাহলে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটাই সমান হয়ে গেছে। আবার কি দেওয়া আছে, x equal to 2 বিন্দুতে সরাসরি দেওয়া আছে x এর মান x equal to 2 তে f of x এর মান k দেওয়া আছে। আবার f of 2 সমান সমান k। এবার যেহেতু আগের মতো করে বলবো, যেহেতু অপেক্ষকটা x equal to 2 বিন্দুতে সন্তত, তাহলে তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেটা আবার তার ডাইরেক্ট ভ্যালুর সাথেও সমান হয়ে যাবে। এবার বলবো যেহেতু f of x অপেক্ষক x equal to 2 বিন্দুতে সন্তত, অতএব লিমিট x tends to 2 negative f of x equal to limit x tends to 2 positive f of x equal to f of 2 এটার সাথে সমান হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ, এবার দেখো এই লেফট হ্যান্ড লিমিটের অথবা রাইট হ্যান্ড লিমিট দুটাই কত বের হয়েছে, 5 বের হয়েছে। তাহলে 5 সমান সমান f of 2 তে মানটা বের হয়েছে কত, k। তাহলে অতএব k equal to 5, এটাই হচ্ছে অ্যানসার। এইভাবে আমাদের মানগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবার একই রকম ভাবে 8 নম্বরে অঙ্কগুলো বলছে কি, অসন্তত বিন্দু সমূহ নির্ণয় করতে বলছে। দেখো বলছে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অসন্তত বিন্দু বার করার প্রসেসটা কি, অসন্তত কখন হবে, যখন ফাংশনটা অনির্ণেয় হয়ে যাবে বা নিচেরটা 0 হয়ে যাবে, তাহলেও সেই বিন্দুটাকে বলা হবে অসন্তত বিন্দু। এখানে কি করব, যেটা দেওয়া আছে 8 নম্বরে প্রত্যেকটা f of x ইকুয়াল টু যে অপেক্ষকটা দেওয়া আছে সেটা ধরে নেব। এবারে ধরি f of x ইকুয়াল টু কত দেওয়া আছে, প্রথমটা x বাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3, এই অপেক্ষকটা দেওয়া আছে। বলবো এই ফাংশন বা অপেক্ষকটি অসন্তত হবে যখন হরটা, লব হর, এই হরটা যখন 0 হয়ে যাবে তখনই সেটা অসন্তত বিন্দু বার করতে পারবো আমরা। এখানে তাহলে বলবো কি, অসন্তত বিন্দু সমূহ নির্ণয় করতে বলছে। অতএব f of x অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ হলো
কখন বা কোন জায়গাটায় বিন্দু সমূহ হলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই পার্টটাকে আমাদের 0 করে দিতে হবে, ইমপ্লাইজ এখান থেকে x টা সমাধান করে বার করতে হবে। দেখো 3 থেকে 2 এক বাদ দিলে 3 কে 3 এক বাদ দিলে 2 চলে আসবে, x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x মাইনাস 3 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x এর মান ইকুয়াল টু একটা 3 আসবে, একটা মাইনাস 1 আসবে। তাহলে এই যে x এর মানটা বের হলো, এইগুলো হচ্ছে অপেক্ষকটির অসন্তত বিন্দুসমূহ। একই রকম ভাবে এরকম করে পরপর 2 নাম্বারটাও করবে। আমি 3 নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বারটা দেখো কি বলছে। 3 নাম্বারটা দেওয়া আছে একই রকম ভাবে f of x অপেক্ষকটা ধরে নিব সমান সমান 1 বাই sin x প্লাস cos x। তাহলে আমরা কি করব, নিচের পার্টটাকে 0 করতে হবে, ঠিক এইভাবে লিখব। বিন্দু সমূহ হলো বলে নিচেরটা sin x প্লাস cos x ইকুয়াল টু 0 ইমপ্লাইজ sin x ইকুয়াল টু মাইনাস cos x ইমপ্লাইজ cosটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে tan x ইকুয়াল টু -1 ইকুয়াল টু tan কত ডিগ্রির মান 1 45 ডিগ্রি, তাহলে -tan পাই বাই 4 ইমপ্লাইজ tan x সমান সমান tan ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস পাই বাই 4, এটা নিয়ে চলে গেলাম ভিতরে, কারণ tan এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে। এখানে দেখো tan x ইকুয়াল টু tan মাইনাস পাই বাই 4, তাহলে x ইকুয়াল টু মাইনাস পাই বাই 4, x ইকুয়াল টু মাইনাস পাই বাই 4 হচ্ছে একটা মান। কিন্তু আমরা ক্লাস 11 এ একটা চ্যাপ্টার ছিল কয়েকটি বিশেষ আকারের সমাধান, সেই সমাধানে আমরা একটা সূত্র ছিল আমাদের tan x ইকুয়াল টু যদি tan আলফা হয়, তাহলে এখান থেকে আমরা দেখছিলাম x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, যেখানে n টা বিলংস টু z এর মধ্যে, সেটা অল ইন্টিজার সমস্ত পূর্ণ সংখ্যার সেট। তাহলে এখানেও আমাদের tan x ইকুয়াল টু tan, এটাকে যদি আলফা ভাবি তাহলে অতএব x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আলফা হচ্ছে এখানে মাইনাস পাই বাই 4, প্লাস মাইনাসের মাইনাস পাই বাই 4, এখানে n টা বিলংস টু z, সেট অফ অল ইন্টিজার। তাহলে n এর মানটা 1 2 3 4 করে চেঞ্জ করে থাকবো, এখানে সমস্ত অসন্তত বিন্দুগুলো পেতে থাকবো। এটাই হচ্ছে এই অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ। এই পর্যন্ত ছিল অতি সংক্ষিপ্ত, এরপরের দিন আমরা সংক্ষিপ্ত শুরু করব।